গেছে যিশায় ভাববাদী পুস্তক 9:6। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তার স্বগন্ধের উপরে কৃতিত্বভাব থাকিবে, এবং তার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তার মানে কি বলছে? একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, তার মানে পুরো পৃথিবীর মানুষের জন্য জন্মিয়েছে। একটি পুত্র আমাদেরকে দত্ত হয়েছে, তার মানে পরমেশ্বর তা আমাদের জন্য তাকে পাঠিয়েছে, আর তার স্বগন্ধের উপরে কৃতিত্বভাব, পুরো ব্রহ্মাণ্ডের পৃথিবীর রাজত্ব তার উপরে থাকবে, এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তার মানে সর্বশক্তিমান ঈশ্বর, সে সর্বমন্ত্রীদের মন্ত্রী, সনাতন পিতা, তার মানে অনন্তকালের পরমেশ্বর, অনন্তকালের পিতা, আর শান্তিরাজ, তার মানে সে শান্তি দিতে আমাদের জন্য এই পৃথিবীতে এসেছে। আর কি বলছে লুক 2:11, কারণ রাজা দাউদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্ম হয়েছে, তা তিনি খ্রিস্টপ্রভু। কি বললো? রাজা দাউদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্ম হয়েছে, তিনি খ্রিস্টপ্রভু। তার মানে পরমেশ্বর আগে থাকতেই বলে দিয়েছিল যে একজন জন্মাবে, কিন্তু তার নাম বলা হয়নি। সব মহাপুরুষরা এসেছে, ঠিক আছে, যত মহাপুরুষরা তার কথা বলেছে, কিন্তু তার নাম বলেনি, কারণ পরমেশ্বর যতক্ষণ না বলছে তার নাম কেউ জানবে না। ওই জন্য তার আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, যত মহাপুরুষরা তার নামেই বলেছে, কিন্তু তারাও জানে না তার নাম কি। কিন্তু ওরা জানে পরমেশ্বর তাদের মধ্যে দিয়ে আত্মা দ্বারা বলে দিয়েছে যে সে জন্মাবে। আর সব আমাদের শাস্ত্র বুক আছে, তাতেও লেখা আছে যে পরমেশ্বর আমাদের জন্য জন্মের, তাকে নাম হবে বলেনি। যখন সে জন্মাবে দুধের দ্বারা পরমেশ্বর পাঠিয়েছে মা মারিয়ামকে, দর্শন দিচ্ছে যে তোমার গর্ভে এক পবিত্র পুত্র জন্মাবে, তার নাম হবে প্রভু যিশু। তখন তার নাম প্রভু যিশু দেওয়া আছে, ইংলিশে বলে জিসাস, হ্যাঁ, আর অরিজিনাল নাম হচ্ছে ইশুয়া। ঠিক আছে, ইহুদিদের ভাষায় ইশুয়া, আমরা বলি হিন্দিতে কি, বাংলায় যিশু, হিন্দিতে জিসাস, জিসাস, ইংলিশে তেমনি আমরা বিভিন্ন ভাবে তার নামকে ইয়ে করি, কিন্তু নাম একটাই। আর সেই হিন্দিতে বলে যিশু, সর্বশক্তিমান, সব কাজ হয়, সব মিরাকেল হয়। যখন দেখুন পৃথিবীতে জন্মিয়েছে, ঠিক আছে, জন্ম হয়েছে, আর 3 দিন বাদে জীবিত হয়েছে। কেউ জীবিত হয়েছে? আর যারা এসেছে, যত মহাপুরুষ, যতই মানুষরা এসেছে, তারা এসেছে চলে গেছে। বলছে যারা চলে যায় তাদের বার্থডে হয়, তাদের জন্ম তারিখে সম্মানী করা হয় বা মৃত্যু দিবস পালন হয়, কিন্তু জিসাসের বার্থডে হচ্ছে এখন। তার মানে ফার্স্ট কার বার্থডে শুরু হলো? জিসাস থেকে প্রভু যিশুর বার্থডে সব থেকে আগে শুরু হয়েছে, তারপরে পুরো ওয়ার্ল্ডে সবার বার্থডে হয়, সব মানুষের, বাচ্চাদের সবার বার্থডে হয়। তার মানে সবার আগে কার? পরমেশ্বরের বার্থডে হয়েছে ওয়ার্ল্ডে, আর এখনো চলছে। আর প্রভু যিশুর যখন যে মেরি ক্রিসমাস আসে, ঠিক আছে, ওর বার্থডে আসে, সব জাতির মানুষরাই পালন করে ঘরে ঘরে। অনেকে চুপচাপ করে, অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ে, সেটা তো ইংলিশ মিডিয়াম খ্রিস্টানদের, তারাও যাচ্ছে পড়াশোনা করতে, তারাও জানছে প্রভু যে ক্রিসমাস কি, আর তারাও যাচ্ছে গিয়ে ক্রিসমাস ঘরেই করছে, কিন্তু আসল জিনিস কি সেটা জানে, কারণ পরমেশ্বর তার পুত্রকে পাঠিয়েছে। অনেকে আছে যিশুতে আছে বিশ্বাসী, তারা কিন্তু কি করে 25 ডিসেম্বরকে অন্যভাবে এনজয় করে। কেউ মদ খাচ্ছে, কেউ নেশা করছে, বিয়ার খাচ্ছে, বলছে না অমনি করে করা উচিত না, ওটা
পরবর্তীকালে ওদের উপরে পরমেশ্বরের ক্রোধ আসে, অভিশাপ আসে, ওর জন্য তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। ঠিক আছে, ওর জন্য পরমেশ্বর কেন পরমেশ্বর তার পুত্রকে পাঠিয়েছে, তার মানে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার যে পিতা পরমেশ্বর তোমার পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। আর তার জন্য আমরা তার কাছে এই দিনে যেন তার মহিমা করি, পরমেশ্বর ধন্যবাদ দিই, তার পুত্রকে ধন্যবাদ দিই যে আমাদের জন্য পুত্র আমাদের জন্য এসেছে আর পৃথিবীতে জন্ম হয়েছে, সেটা আমরা আনন্দ করি যে আমাদের প্রভুর বার্থডে আমরা এনজয় করব। মানুষের বার্থডে এনজয় আলাদা হয়, আর পরমেশ্বরের বার্থডে যখন এনজয় করি সেটা আলাদা হয়, সেটা আমাদের প্রচুর পরিমাণে আশিস। যখন আমরা আনন্দ করি স্বর্গের দূতরাও আনন্দ করে, আর শয়তান লজ্জিত হয়, আর শয়তান ওতে রাগ হয়। কিন্তু শয়তান কি জানে না, যখন প্রভুর কাছে আসবো, যখন বাইবেল পড়বো, তখন আমরা জানতে পারবো পরমেশ্বর কে আর শয়তান কে। ঠিক আছে, অনেকে আছে যতক্ষণ না আমরা এই বাইবেল পড়ছি ততক্ষণ আমরা জানবো না, কারণ অনেকে বাইবেল পড়ে না, অনেকে ধর্ম নিয়ে আসে, কিন্তু ধর্মের জন্য প্রভু যিশু আসেনি। প্রভু যিশু এসে যে বলছে তুমি ব্যাচেল পড়ো যে প্রভু যিশু কি সব কাজ করেছে, বড় বড় মিরাকেল করেছে। যখন প্রভু জীবিত ছিল বড় কাজ করেছে, সে আবার যখন ক্রুশে চলে গেছে ওখান থেকে আবার 3 দিন বাদে জীবিত হয়েছে। আমাদের এখানে ইন্ডিয়াতে কি এসেছে, প্রভুর একটা চালা থোমা, সে প্রভুর কাছে থেকেও প্রভুকে বিশ্বাস করে। সবাই প্রভু দর্শন দিয়েছে, প্রভু বলছে প্রভু জীবিত আছে জীবিত আছে, কিন্তু বলে দিয়েছে আমি 3 দিন বাদে জীবিত হবো, কিন্তু থোমা বলছে যতক্ষণ না আমি তাকে সামনে দেখবো ছবো ততক্ষণ আমি বিশ্বাস করবো। তখন পরমেশ্বর ওর সামনে এসে দাঁড়িয়ে গেছে, বলছে তোমাকে আমাকে টাচ কর। তখন বলছে প্রভু আমার ভুল হয়ে গেছে, তখন ক্ষমা চাইছে। বলছে তো তোমার সঙ্গে আমি এতদিন থেকে আমি বলেও গেছি যে আমি নিজের জীবন দেবো আর 3 দিন বাদে জীবিত হব। সেই থোমা আমাদের ভারতবর্ষে এসেছে, এখানে তার সমাধি হয়েছে। সে প্রভুর কথা বলেছে, প্রভু এইসব কাজ করেছে, লাসারকে জীবিত করেছে, অন্ধকে চোখ দিয়েছে, যারা শুনতে পারে তাদের কানে আওয়াজ দিয়েছে, যারা ল্যাংড়া চলতে পারে না তাদেরকে চলতে শিখিয়েছে। সে এইসব কথা বলতেছে। তারা সুসমাচার প্রচার মানে কি, যেন পরমেশ্বর যেসব কাজ করেছে সেইগুলো বলতে। সে ধর্ম চেঞ্জ করতে আসেনি, বলে ধর্ম চেঞ্জ কর। মানুষ পরমেশ্বর এসে কি কি কাজ করেছে বলছে, সে কোনো অস্ত্র শস্ত্র নিয়েও আসেনি, সে এতই শক্তিমান, সে আমাদের মানুষ রূপে এসেছে, কারণ আমাদের তার রূপে আমাদের বানিয়েছে। ওর জন্য সে মানুষ রূপে এসেছে, যে আমি মানুষ রূপে এসেছি, আমি মানুষদের মতো চলবো, যেমনি মানুষকে আমি বলি সেমনি ভাবে চলেছি, আর সেমনি ভাবে দেখে দিচ্ছি আমি কোনো অস্ত্র অস্ত্র না, আমি এতই সর্বশক্তিমান পরমেশ্বর। সে মুখ থেকে বলেছে, হাত দিয়ে ছুঁয়েছে, সবাই ভালো হয়ে গেছে। সে কোনো কারোর সঙ্গে যুদ্ধ করেনি, সে এসেছে কি শয়তান শক্তিকে লজ্জিত করার জন্য। কেন যখন আমরা বাইবেল পড়বো যে শয়তান শক্তি, কেন দুটো আত্মা আছে, একটা পরমেশ্বর আত্মা, একটা শয়তান আত্মা। আর আমাদের মধ্যে একটা আত্মা থাকে, আমাদের শরীর আছে আমরা দেখতে পাই, আমাদের আত্মাকে দেখতে পাই, সেমনি আত্মাকে আমরা দেখতে না, কিন্তু শয়তানের আত্মা তো আমরা দেখতে পারবো না। কারোর ভেতরে আছে, সে কাজ করছে, সে জানে না, তার ফ্যামিলির মধ্যে কাজ করছে, সেও জানে না, কিন্তু কি হচ্ছে যখন পরমেশ্বরের কাছে আসে সেই আত্মা থেকে সে মুক্তি পায়, পরমেশ্বর তাকে থেকে আজাদ করে। এর জন্য পরমেশ্বর নিজে জন্ম হয়েছে। হালেলুয়া 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 হালেলুয়া। কার বার্থডে হয়? পরমেশ্বরের। পরমেশ্বর। ফার্স্ট কার বার্থডে শুরু হয়? পরমেশ্বর জীবিত, আর যারা এসেছে তাদের আর বার্থডে হয় না, তারা চলে গেছে। যেমন আপনাদের কোনো আত্মীয় ছিল, মা বাবা ছিল, তারা চলে গেছে, তাদের আর বার্থডে হয় না। যত রাজরাজারা এসেছে তাদের বার্থডে হয়, যত বড় মানুষরা এসেছে তাদের কি আর বার্থডে হয়? কিন্তু পরমেশ্বরের বার্থডে চলে আসছে, যবে দিয়ে সে জন্ম হয়েছে এখনো চলছে, তার মানে সেটা আর বন্ধ হবে না। আমাদের প্রথম বছর শুরু হচ্ছে কি প্রভুর বার্থডে থেকে, আমাদের শুরু হয়ে গেছে, আর অন্যদের 1 জানুয়ারি দিয়ে শুরু হয়, 31 পর 12টার পর, কিন্তু আমাদের
থেকেই শুরু হয়ে গেছে, 25 ডিসেম্বর থেকেই আমাদের শুরু হয়ে গেছে। 24 তারিখ 12টার পর 25 ডিসেম্বর তখন থেকে আমাদের শুরু হয়ে গেছে আমাদের নতুন বছর। আচ্ছা। আর তাতে আমরা আনন্দ করব, এনজয় করব। কারণ যখন পারমেশ্বর আমরা আনন্দ এনজয় করি যে প্রভুর বার্থডে, তখন আলাদা গ্রেস আমাদের পারমেশ্বর দেয়। আজকে যে আমরা বেচন করছি, এই বেচনের দ্বারা সবাইকে পারমেশ্বর আমাকে আশীষ করছে, আপনাদেরও আশীষ করছে, ঠিক আছে, এই ঘরকে আশীষ করছে, এই পাড়াকে আশীষ করছে। তার জন্য পারমেশ্বরকে ধন্যবাদ দিই। তার মানে এই বেচনটা আমরা যে কে সনাতন পিতা পারমেশ্বর, বেঙ্গলিতে লেখা আছে সনাতন, আর হিন্দিতে লেখা আছে অনন্তকালের পারমেশ্বর। তার মানে সনাতন মানে কি অনন্তকাল, তার মৃত্যু নেই, সে অমর। এর জন্য সে এখনো আমাদের সঙ্গে উপরে আছে, আর তার আত্মাকে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। যীশু মসীহ তার আত্মাকে পাঠিয়ে দিচ্ছে। ওই আত্মা দ্বারা আমরা সকলকে পারমেশ্বর গাইড করছি। যারা যারা পারমেশ্বরকে জেনেছে আর ভালোবেসেছে, পারমেশ্বর বলছে আমার কাছে আসো, আমাকে চেক করে দেখো আমি কি পারমেশ্বর। ওর জন্য আমিও অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি, কিন্তু কি সে শান্তি ছিল না। জগতের গানে ড্যান্স করেছি, ঠিক আছে, আর এখন পরমেশ্বরের গানে আমি ডান্স করি, আনন্দ করি, সেটা আলাদা আশিস। সংসারের গানে আপনি শুনবেন কিছুক্ষণের জন্য আনন্দ, তারপরে আবার সেই কেসে। কিন্তু পরমেশ্বরের যখন ওয়ার্শিপ করবেন, আনন্দ করবেন, ডান্স করবেন, এনজয় করবেন, দেখবেন একটা আলাদা গ্রেস আসছে। কেন বলছে কি পরমেশ্বরের ওয়ার্শিপে যখন করি তখন পরমেশ্বর ইউবা সেই ওয়ার্শিপের মধ্যে তার আত্মা দ্বারা থাকে আমাদের সঙ্গে, আমাদের আশিস করে। ওই জন্য জগতের গান আলাদা আর পরমেশ্বরের গান আলাদা। ওই জন্য যখন আমরা পরমেশ্বরের গান করি, পরমেশ্বরের আত্মা আমাদের টাচ করে। আমাদের কি যখন পরমেশ্বর এই করি, আস্তে আস্তে আমাদের মধ্যে যে যে জিনিসগুলো আছে খারাপ, ওই জিনিসগুলো চলে যায়, রোগ বিসুখ চলে যায়। প্রার্থনাতে যায়, যখন বেচেন করি তখন যায়, ওয়ার্শিপও চলে যায়, প্রভুর সেবা করতে করতে চলে যায়। ওই জন্য কোন জিনিসে কিভাবে যাবে এটা পরমেশ্বর চয়েস করে, যে এ এটা করছে, এর দ্বারা আমি একে আশীষ করবো, এর দ্বারা একে এর লাইফে মিরাকেল করবো। জয় যিশু, হালেলুয়া। ধন্যবাদ দিই পরমেশ্বর के वचन में। ধন্যবাদ।